নিশ্চয়ই বাবরি মসজিদ অ্যাকশন কমিটি চিন্তাভাবনা করছে সেই মসজিদটা কীভাবে তৈরি করা হবে। সেই ক্ষেত্রে এখানে হুমায়ুন বলুন আর শওকত মোল্লা বলুন, ববি হাকিম বলুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, এরা তো নির্দিষ্ট একটা দলের বিধায়ক। কি রহস্য, কেন করছেন এই মুহূর্তে আমি প্রদেশ কংগ্রেসের সম্পাদক হিসাবে তার ব্যাখ্যা আমি দিতে পারি। যদি বলে আমি মুসলমান, নিশ্চয়ই মুসলমান, নামটা ববি হাকিম হতে পারে, ফিরাদ হাকিম হতে পারে, তার মধ্যে কতটা ইসলাম আছে দেখতে হবে। কারণ আমি যতদূর জানি আমি ওর বাড়ির সদর দরজার সামনে একটা 12 ফুটের প্রতিমা আছে, ঢোকার সময় প্রণাম করতে হয়, বেরোনোর সময় প্রণাম করতে হয়। আমি তো আবার বলছি যে হুমায়ুন হচ্ছে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের বিধায়ক, সে কি খেলছে না খেলছে তার মনের মধ্যে আমি এখনও পর্যন্ত ঢুকতে পারিনি। সুতরাং এই নিয়ে আমার বিরোধিতা কোনো নেই, পক্ষের কোনো ব্যাপার নেই। দেখুন 6ই ডিসেম্বর কালা দিন, মুসলিমদের ব্যথা পাওয়ার দিন। আমি 1992 সাল এই ডিসেম্বর মাসটা যখন আসে ভীষণভাবে কষ্টের মধ্যে থাকি, যেহেতু একটা মসজিদ 6ই ডিসেম্বর 2092 সালে করো সেবকরা, হিন্দু করো সেবকরা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। চূড়ায় উঠে গম্বুজে শাবল হাম্বুল মেরে, হাতুড়ি মেরে, যেভাবে আমরা দেখেছি, এটা অন্যায়। পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট যখন একটা কমিশন গঠন করে একটা টিম তৈরি করে দিয়েছিল, বা যারা বিশেষজ্ঞ তারকে দিয়েও ওটাকে ওই জায়গাটাকে গবেষণা করা হয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে সেই বিশেষজ্ঞ দল যে গবেষণায় রিপোর্ট দিয়েছিল, সেই গবেষণার রিপোর্টে ওখানে মন্দির ছিল প্রমাণ হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টে 3-2-5 জনের কমিটি, 3 আর 2 5 জনের কমিটি মৌকাপেক্ষে হয়ে 3-2 3:2 তাতে রায় দিয়েছিল যে ওখানে অযোধ্যা মন্দির হোক আর ওখানে বাবরি মসজিদ হোক। এইভাবে একটা সমাধানের পথ খুঁজেছিল। ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আছে, তারা এটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করছে। কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা ছেলে খেলা ব্যাপার নয়। ভারতবর্ষে 25-30 কোটি যাই মুসলিম আছে, বা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বাবরি মসজিদ সম্বন্ধে যা কিছু করণীয় বা সুপ্রিম কোর্ট যেভাবে অর্ডার দিয়েছে, এটা তো সত্য যে অযোধ্যাতে যে বাবরি মসজিদ হবে সুপ্রিম কোর্ট সম্ভবত 5 একর জমি দিয়েছে। নিশ্চয়ই বাবরি মসজিদ অ্যাকশন কমিটি চিন্তাভাবনা করছে সেই মসজিদটা কীভাবে তৈরি করা হবে এবং করা উচিত। সেই ক্ষেত্রে এখানে হুমায়ুন বলুন আর শওকত মোল্লা বলুন, ববি হাকিম বলুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, এরা তো নির্দিষ্ট একটা দলের বিধায়ক। হুমায়ুন তো বলতে পারবে না আমি তৃণমূল নয়, আমি তৃণমূলের বিধায়ক নই। তাইলে এর পিছনে কি রহস্য বা কেন করছেন এই মুহূর্তে আমি প্রদেশ কংগ্রেসের সম্পাদক হিসাবে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আপনি কি সমর্থন করছেন নাকি না? আমরা 6ই ডিসেম্বর কলেজ স্ট্রিট থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত এই 6ই ডিসেম্বর কালা দিন, মুসলিমদের ব্যথা পাওয়ার দিন, সম্প্রীতি রক্ষাকারী যে মানুষগুলো আছে অমুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরও ব্যথা পাওয়ার দিন, সাথে সাথে এর মধ্যে ওয়াকআপ আছে, SIR আছে, আমরা রাস্তায় নামছি। সুতরাং এটা সমর্থন বা বিরোধিতা নয়। হুমায়ুন কবি শুধু আমি এইটুকুই বলব, হুমায়ুন কবি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের বিধায়ক, এইটুকুই আমি বলতে পারি। তিনি বিধায়কটা বাদ দেন, কিন্তু তিনি তো একটা মসজিদ করছে, এই নিয়ে এত বিরোধ কেন? সে তো মসজিদ একটা ভালো কাজ অনেকে বলছে। না মসজিদ তো আমার পাশে করছি, বড় মসজিদ করছি, তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আমাদের পাশে মসজিদ, এই তো অনেকে মসজিদের চাঁদা তুলতে আসছে, এখন একটা মসজিদ করে অনেক দূরত্ব, এই নিয়ে কি কোনো কারো বিতর্কিত আছে না? কেউ বিরোধিতা করেনি তো। তাহলে এটা নিয়ে যে বিরোধিতা কেন বা পক্ষে কেন, এটা নিয়ে আমি মন্তব্য করব। বারংবার তাকে বাধা দেওয়া হচ্ছে, তার মাথার মূল্য 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, কেউ বা বলছে যে মসজিদ হলে আবার ভেঙে দেবো, কি বল?
যে মাথায় মূল্যে 1 কোটি টাকা দিচ্ছে সে 1 কোটি টাকা জীবনে চোখে দেখেনি। হ্যাঁ, ও সব বলে লাভ নেই। হ্যাঁ, আমি আবার বলছি, বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, বা ভারতবর্ষে অনেক মুসলিম বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, মাদানী সাহেবের মতন মানুষ আছে, এ মসজিদে নিজামুদ্দিন মসজিদে ইমাম আছে, তাদের কমিটি আছে। হ্যাঁ, চিন্তাভাবনাটা এরাই করুক না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষরা ধমকি দিচ্ছে যে হলে আবার ভেঙে দেবো। না না, কখনো নয়, আমি এটা বিশ্বাস করি না। হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই ধরনের হুমকি দিতে পারে না। যারা অবুঝ, যারা হিন্দু ধর্ম সম্বন্ধে জানে না, যারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেবের মতন আদর্শবান হিন্দু ধর্মের প্রাণ পুরুষ মহাপুরুষদের আদর্শকে পাশে সরিয়ে রেখে লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী, অমিত শাহের মতন মানুষদের যারা দেবতার চোখে দেখে, তাদের কথা উল্লেখ করে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মকে কুলুষিত করা উচিত না। মনে হয় যেটা রাজনৈতিক ফায়দা করার জন্য তৈরি করা হচ্ছে মসজিদটা। আমি তো আবার বলছি যে হুমায়ুন হচ্ছে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের বিধায়ক। কিন্তু সে তো বলছে সে কি খেলছে না খেলছে তার মনের মধ্যে আমি এখনও পর্যন্ত ঢুকতে পারিনি। সুতরাং এই নিয়ে আমার বিরোধিতা কোনো নেই, পক্ষের কোনো ব্যাপার নেই। এটা নিয়ে আমি মন্তব্য করব পরবর্তীকালে। সে বলছে যে বাবরের ছেলে ছিল হুমায়ুন, আমিও সেই হুমায়ুন, তাই আমার বাবার স্মৃতিটা উন্মোচন করছি। বাবরের মিসেস ছিল কে? বাবরের ছেলে হুমায়ুন ঠিক আছে, কিন্তু বাবরের স্ত্রী ছিল কে? সেই স্ত্রীর সঙ্গে কি এই হুমায়ুনের মায়ের নাম মিলছে? আর বাবরের সেই ইতিহাস তো আজ থেকে কয়েকশো বছর আগে। হ্যাঁ, সুতরাং মুসলিমদের যে 101টা নাম আছে, আল্লাহর নামের সঙ্গে নাম পড়ে, এই পৃথিবী জুড়ে যে 200-250 কোটি মুসলিম আছে, সব কিন্তু এই 101টা নামের মধ্যে। অর্থাৎ হুমায়ুন যেমন হাজার হাজার আছে ভারতবর্ষ পৃথিবীতে। সুতরাং ওসব নাম ভাঙি লাভ নেই। আমি ইসলাম কালচারকে বিশ্বাস করি। আমি মুসলিম মায়ের গর্ভে আমি জন্মেছি। ববি হাকিম সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলে আমি মুসলমান, নিশ্চয়ই মুসলমান। নামটা ববি হাকিম হতে পারে, ফিরহাদ হাকিম হতে পারে, তার মধ্যে কতটা ইসলাম আছে সেটা দেখতে হবে। কারণ আমি যতদূর জানি, ওর বাইরে সদর দরজার সামনে, ওর বাড়ির সদর দরজার সামনে একটা 12 ফুটের প্রতিমা আছে। ঢোকার সময় প্রণাম করতে হয়, বেরোনোর সময় প্রণাম করতে হয়। এবং ফ্যামিলিটা ইসলাম কালচারে পুরোপুরি বিশ্বাস কিনা সেটাও সন্দেহ আছে। আপনারা অল ইন্ডিয়া ইমাম সংগঠন দেখছেন। সর্বপ্রথম পশ্চিমবাংলা যে ইমাম সংগঠন তৈরি হয়েছিল ইমামদের স্বার্থে, তার নাম হচ্ছে বঙ্গী ইমাম পরিষদ। আমি সেই বঙ্গী ইমাম পরিষদের সঙ্গে আজও পর্যন্ত যুক্ত। আমি বঙ্গী ইমাম পরিষদের বিভিন্ন আন্দোলনে ইমাম মুয়াজ্জিনদের দাবি দাবা নিয়ে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে প্রথমে 2টো অ্যাম্বুলেন্স ববি হাকিমের কাছ থেকে বার করেছিলাম, রাইটার্সে গিয়ে দিনের পর দিন। সম্ভবত দোলা সেনের কোড়া থেকে দেওয়া ছিল, আলিপুর ডিএম অফিস থেকে। সেই অ্যাম্বুলেন্সগুলো বঙ্গী ইমাম পরিষদ বার করলো, বঙ্গী ইমাম পরিষদের নামে বেরোলো। সেই অ্যাম্বুলেন্সগুলো সেই এলাকা পঞ্চায়েতকে দিয়ে দিতে হচ্ছে, প্রধানের হাতে তুলে দিতে হচ্ছে। প্রধান যখন ফিতে কাটে তখন কিন্তু বঙ্গী ইমাম পরিষদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি, এটা ববি হাকিমকে বারবার বলা হয়েছে। গরিব ইমাম আছে প্রচুর, যাদের বাড়ি নেই, চাল নেই। আমরা ববি হাকিমের কাছে বারবার গেছি, কিছু না হলে 5-7 বার তো কমপক্ষে। তখন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল গনি সাহেব, এক্স জাস্টিস, তিনিও রেকমেন্ড করে দিয়েছিলেন। ববি হাকিমের কাছে গিয়েছিলাম, 500 ইমামদের লিস্ট ছিল গীতাঞ্জলি ঘরের জন্যে। ববি হাকিম একদম হুবহু বললেন, ওর পাশে বসিয়ে বললেন, এটা ম্যাডাম বলে দিয়েছে, এটা আমাকে করতেই হবে, আপনার লিস্ট জমা দিন। একবার ওয়াকফ বোর্ড, একবার রাইটার্স বিল্ডিং, একবার ওয়াকফ বোর্ড, একবার রাইটার্স বিল্ডিং। ইমামদের তো আর পয়সা নেই, পায়ে হেঁটেই রাস্তা দিনে 3-4 বার করে করে যেতে যেতে 500 ইমামদের একটা লিস্ট জমা দেওয়া হয়েছিল, কম বেশি 500। ফিরহাদ হাকিম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই 500 ইমামের ঘর
অ্যাপ্লাই করতে বলুন, আমি ডিএমকে বলে দিচ্ছি, এরা ঘর পেয়ে যাবে। এটা আমি 4-5 বছর আগেকার গল্প বলছি। আজও পর্যন্ত একটা ইমাম ঘর পায়নি, একটা ইমাম ঘর পায়নি। ববি হাকিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে পারেনি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে পারেনি, একজন আলেম মানুষ। যে একটা ডেলিগেটস ইমাম যখন যাবে মুখ্যমন্ত্রীর সভায়, সে নেতাজি ইন্ডোর হোক আর যেখানে হোক, যেই সংগঠন ডাকুক না কেন, সেখানে মমতা ব্যানার্জির ছবিটা বুকে করে নিয়ে যাওয়া হবে। এটা সম্পূর্ণ নিষেধ, হারাম। এরা সেটা বলবে না। ববি হাকিম তো একদমই বলবে না। ববি হাকিম পথটা দরকার। মমতা ব্যানার্জি মন জয় করে চলতে হবে, নাহলে ভাইপো ঠেলে শোভন চ্যাটার্জির মতন জলে ফেলে দেবে। আর তখন নারদ কাণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন কাণ্ড আছে ফিরাত হাকিমে, সেই কাণ্ডগুলো এসে তখন কামড়ানো শুরু করবে। অর্থাৎ জাত যায় যাক, মান যায় যাক, পথটা ধরে থাকি, জেলের ভাতের হাত থেকে বেঁচে থাকি। নারদাত সারদাগুলো চাপা পড়ে থাকুক, আমি আমার মতন গুছিয়ে গাছে নিয়ে বিয়ারে চলে গেলেই হবে।